গুড মর্নিং, শুভ সকাল জানাই সবাইকে। সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। সকাল না, এখন সময় হলো 7:50। আজকে আমি আবার নিজের অফিসে যাচ্ছি নিজের গাড়িতে করে। তো গতকাল আমি ভেবেছি যে গাড়িতে করে যখন যাব একটা কিছু ভিডিও বানাবো, যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। চায়নার রাস্তাঘাট, চায়নার গাড়ি ঘোড়া কীরকম, সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তো বেরিয়ে গেলাম সকাল সকাল, এখন বাজে 7:50। আরেকটা কথা বলে রাখি, আমি যে ইভি যে গাড়িটা চালাচ্ছি বা বাইকটা চালাচ্ছি, সেই সব বাইক হাই রোড বা সব রাস্তায় চায়নাতে অ্যালাউ নেই। আরেকটা কথা, চায়নাতে কিছু শহরে তুমি মোটর বাইক চালাতে পারবে, পারমিশন আছে, কিন্তু আমি যেই শহরে থাকি সেই শহরটার নাম হলো গঞ্জৌ শহর, চায়নার। সেই শহরে এছাড়াও কিছু শহর আছে, যেমন বিজিং হয়ে গেল, সাংহাই হয়ে গেল, সেই সব শহরে মোটর বাইক পারমিশন নেই দিনের বেলা চালানো। হ্যাঁ, এবার কারো যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে সে রাত্রেবেলা চালাতে পারে, সন্ধে 9টা থেকে রাত্রি ভোর 5টা পর্যন্ত, এরকম সময় যারা ঘুরতে যাওয়ার শখ তারা যেতে পারে। এবার আমি যেখান দিয়ে যাচ্ছি সেখানে কিছুটা রাস্তা এখন হাইওয়ে টাইপের রাস্তা, সেই রাস্তায় চালানোর নিয়ম নেই, কিন্তু তাড়াতাড়ি হবে একটুখানি। আর সেইখানে এই সময় এই রাস্তায় পুলিশ থাকেও না, তো সেই জন্য খুব একটা ভয় নেই। বাট রাস্তায় জ্যাম তো পড়তে পারে, সেটা স্বাভাবিক। এই এখন সামনে হাইওয়েতে উঠবো, রাস্তা দেখে নিই দুই পাশে ওয়ান ওয়েজ, এক সাইডে রাস্তা, অপোজিট সাইডে অন্য ইয়ে। এই যে সামনে যে পাশ দিয়ে আমার মহিলাটা যাচ্ছে সেখান দিয়ে অ্যাকচুয়ালি বাইক যাওয়ার নিয়ম, বাট সামনে গিয়ে অনেক সময় রাস্তা খারাপ থাকে বা ইয়ে থাকে, সেজন্য আমি এরকমভাবেই যাচ্ছি। রাস্তাঘাট এখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে একটা বাইপাস টাইপের আছে, আমি বাইপাসটা ধরবো। যেহেতু আমি আবার বলছি যে এখানে বাইক চালানোর নিয়ম নেই বাইপাসের রাস্তায়, সেই জন্য তুমি দেখতে পাবে না যে কোনো বাইক ফাইক আছে। তো তাও বাইক আছে, এগুলো সাইড দিয়ে চলে যাচ্ছে, দেখবেন নিচে দিয়ে চলে যাচ্ছে। আমি একজন যে হয়তো উপর দিয়ে যাবে এখন এই মুহূর্তে, একটা উপর দিয়ে যাব, যে সামনে দেখতে পাচ্ছ এই যে ইলেকট্রিক বাইকের যে নাম্বার প্লেট, এখানে সবুজ রঙের বাইকের কারের নাম্বার প্লেট সবুজ রঙের। ওই যে সামনে একটা দেখা যাচ্ছে নীল রঙের, সেটা হলো এই যে সামনে নীল রঙের, এটা হলো পেট্রোল বা ডিজেলের বাইক। বাট যেগুলো সবুজ রঙের সেগুলো হলো ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক কার। বেশিরভাগ কারই, অলমোস্ট 60-70% কার এখানে ইলেকট্রিক কার। আর কিছু কার আছে যেগুলো এখনও পেট্রোলে চলে। গঞ্জাও 2014-15 সময়ে রুলস তৈরি করেছিল। সেই সময় অ্যাকচুয়ালি খুব পলিউশন ছিল আমাদের, এখন যেমন দিল্লিতে যেরকম এত পলিউশন, গঞ্জাও শহর, বিজিং শহর এরকম প্রচুর পলিউশন ছিল। ইভেন তারা এত কুয়াশা ছিল যে কিছু দেখতে পারতো না। সে মুহূর্তে তারা, চায়না গভর্নমেন্ট অনেক ডিসিশন নিয়ে মোটর বাইক ব্যান করে দেয়, ইভির প্রচলন শুরু করে। ইভি বলতে ইলেকট্রিক বাইকের প্রচলন বা ইলেকট্রিক কারের প্রচলন শুরু করে। সেক্ষেত্রে এখন অনেকই কম পরিবেশ দূষণ হয়, খুব ভালো। তবে সিস্টেম্যাটিক সবই। এখানকার বেশিরভাগ লোকেই সবাই ট্রাফিক আইন মেনে চলে। ক্যামেরাটা একটু সেট করে নিই। অলমোস্ট আমার বাড়ি থেকে আমি 1 কিলোমিটার মতো চলে এসেছি। এখানে আরেকটা এক্সপ্রেস হাইওয়ের একটা সংযোগ স্থল, যেটা ওই পাশ থেকে এসে মিলছে। বাট এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ইন্টারেস্টিং কথা, এখানে মাঝে মাঝে পুলিশ থাকে। এবার পুলিশ যদি আমাকে ধরে, পুলিশ আমার থেকে ফাইন নেবে 200 RMB যদি ধরে আমাকে। তো 200 RMB ইন্ডিয়ান টাকা অলমোস্ট 2000 টাকা মতো জাস্ট ফাইন।
এখানে সবচেয়ে বেশি প্রবলেম হলো যদি পুলিশ নাও ধরে, তোমার যদি হেলমেট না পরে চালাও অথবা যদি গাড়ির নাম্বার প্লেট না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার চালান অনেক বেশি পড়বে, অনেক বেশি টাকা তোমার থেকে ইয়ে করবে। এখানে সব ইলেকট্রিক, এখানে মানে ক্যাশে কোনো লেনদেন হয় না, এখানে বেশিরভাগই সব মোবাইল মানে আলিপে হয়ে যাক, উইচ্যাট পে, ডাইরেক্ট পে করতে লাগে। এখানে তোমাকে কোনো অপশান নেই তুমি ক্যাশ পেমেন্ট করার। এই যে উপর দিয়ে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এই যে ব্রিজটা দিয়ে এত সুন্দর করে ব্রিজ করা রয়েছে, কিন্তু ব্রিজের মধ্যেখান দিয়েও মানুষ বাইক নিয়ে যেতে পারবে এমনভাবে রাস্তা করা আছে। তো রাস্তা ক্রস করার জন্য ডাইরেক্ট ইয়ে করেনি, ওভার ব্রিজ করা আছে বেশিরভাগ জায়গাতেই। আর চায়নার জ্যাম বলতে আমি বলে দিই, চায়নার জ্যাম এতটাই মারাত্মক হয় মাঝে মাঝে, যেমন ধরুন চায়নার ফেস্টিভ্যাল হয়ে যায়, কোনো ফেস্টিভ্যাল যেমন হ্যাপি নিউ ইয়ার হয়ে গেল অথবা মিড অটম ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যালই হোক, সেই ফেস্টিভ্যালের সময় সিটির লোকেরা না বেশিরভাগ তাদের নিজের গ্রামের বাড়িতে যায়। তো এক্সপ্রেস হাইওয়ে ধরে আর যেই হয়ে ধরেই যাক, এত পরিমাণে জ্যাম পড়ে, মানে আমরা হয়তো কল্পনাও করতে পারবো না, হয়তো কেউ 6 ঘন্টা 7 ঘন্টা ধরে জ্যামের মধ্যে পড়ে আছে, এর থেকেও বেশি। এরকমও ভিডিও আমরা দেখতে পাই। কিন্তু নর্মাল ডে টু ডে লাইফে খুব একটা এরকম ভিড় দেখা যায় না। তবে রাত্রেবেলা সন্ধে 5টা থেকে 7টা পর্যন্ত আর হলো সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এই সময় খুব ভিড় থাকে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো রাস্তা পরিষ্কার করার গাড়ি। এখানে এই সব রাস্তা পরিষ্কার করার গাড়ি প্রচুর আছে, প্রচুর মানুষ, মানে গভর্নমেন্ট, চায়না গভর্নমেন্ট প্রচুর মানুষকে এরকম কাজ দিয়েছে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করার। আপনারা ভিডিওর মধ্যে অনেক জায়গায় দেখতে পারবেন যারা কাজ করছে এরকমভাবে। এখানে সিগন্যাল পড়েছে। একটা কথা বলে রাখি, এইখানে কিছু মানুষ আমি দেখাচ্ছি যে একটা সাইকেল নিয়ে যাচ্ছে, যে এই ইয়েলো কালার হয়ে গেল বা নীল কালারের সবুজ কালার সাইকেলগুলো, এগুলো রেন্টাল সাইকেল, মানে জায়গায় জায়গায় থাকে। এবার তুমি নিজের ফোনে স্ক্যান করে ফোন সাইকেলটা আনলক করে তুমি যতটা যাবে সেই হিসাবে তোমার কাছে চার্জ করবে। তুমি ধরো হচ্ছে 5-6 কিলোমিটার 7 কিলোমিটার চললে তখন হয়তো 1 RMB 1.5 RMB এরকম চার্জ করে, ডিপেন্ড অন ইউর ডিস্টেন্স। এটা যেখানে সেখানে পাওয়া যায়, তবে তোমার ফোনে আলিপে বা উইচ্যাট এগুলো থাকতে হবে। যেমন আমাদের মতো ফরেনারদের মধ্যে যেমন যদি আলিপে বা উইচ্যাট না থাকে, তাহলে আমরা সেটা চালাতে পারবো না। আর এখানে বেশিরভাগ পেমেন্ট থেকে শুরু করে মানুষের সাথে কথা বলা হোক, সব কিছুই আলিপে উইচ্যাটের মাধ্যমে করা হয়। উইচ্যাটের মধ্যে লোকে ভিডিও দেখে, উইচ্যাটের মধ্যে কথাও বলে। ইভেন আমরা যেমন নর্মাল কল করি, সেই কল এখানে প্রয়োজন পড়ে না, মানুষকে উইচ্যাট কল করে নেয়। সিগন্যাল এখনই খুলবে হয়তো, দেখা যাক। সব জায়গায়, হ্যাঁ, ইন্ডিয়া বলো আর যেখানে যাও, বাইক বা এইসব যারা চালায় তাদের জন্য রুলস রেগুলেশন একটু সাধারণত কমই মানা হয়, সব জায়গায় কমই মানে। সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, সকালবেলা ধরছে যাদেরকে হেলমেট নেই তাদেরকে ধরবে। আর এই প্রতি বছর নভেম্বরে চায়না গভর্নমেন্ট একটা রুলস তৈরি করলে সেই রুলসের মাধ্যমে বলে দেয় আগে থেকেই যে এটা নভেম্বর মাস, আমরা কিন্তু গাড়ি চেক করবো, বাইক চেক করবো, নিজেরা হেলমেট পরে সতর্ক থাকো। কারণ ওরা সবসময় ফাইন ধরে না, কিন্তু নভেম্বর মাসে খুব কড়াকড়ি হয় চায়নার গভর্নমেন্টের হিসাবে। তো যদি ধরা পড়ে তোমাকে সেখানে পে করতেই হবে, সেখানে তোমার কোনো চান্স নেই যে তুমি বেরিয়ে আসবে। সেজন্য সবাই দেখবে এই সময় অ্যাকচুয়ালি হেলমেট পরে। নর্মালি খুব একটা ইভি বাইক চলে, স্পিড খুব কম লোককে দেখা যায় যে হেলমেট পরতে, বাট ঠিক আছে, সবাই পরে, সব জায়গার আলাদা আলাদা জিনিস থাকে, সবাই পরে। যে আমার পাশে যে কত হলুদ রঙের সাইকেল, সবুজ রঙের সাইকেল, সব এরকম সাইকেল পড়ে আছে, মানুষ যার প্রয়োজন পড়ে সেই হিসেবে মানুষ যায়। আর এইখানকার এই যে সামনে আমি আপনাদেরকে বাস দেখাচ্ছি, এই যে একটা বাস স্টপ, এইসব বাস স্টপের ফেয়ার এতই কম, মানে বাসে উঠলে আপনার হয়তো খরচা পড়বেন 1 RMB বা 2 RMB। আপনি এবার যত দূর যাবেন, বাসটা যত দূর যাবে সেই হিসাবে আপনি বাসে উঠে পড়লেন স্ক্যান করে, এবার 1 RMB বা 2 RMB যেই টাকাটা ভাড়া লাগলো সেই টাকাটাই আপনাকে দিতে হবে, এর পরে বা আগে কিছু দিতে হবে না। সেজন্য
খুব ইজি টু অ্যাক্সেস করা যায় যে কোনো জিনিসই, গাড়ি হোক, ইভেন তো এখানে মোটর বাইক বলবো না, ইলেকট্রিক বাইকগুলো এখানে রেন্টে পাওয়া যায়। যদি আপনি এক জায়গাতে এক জায়গায় কোথাও যেতে চান, আপনি ইলেকট্রিক বাইকগুলো স্ক্যান করে খুলবেন, খুলে তারপরে চালিয়ে যেখানে যাওয়ার সেখানে গিয়ে আবার এখানে রেখে দেবেন, এরকম ব্যবস্থা আছে। উপর দিয়ে একটা হাইওয়ে গেছে, এখানে বেশিরভাগ রাস্তাঘাটই এরকম বাইক ফাইকদের জন্য করে দেওয়া আছে। এবার আমি একটা ইন্টারেস্টিং দেখাচ্ছি যে আমি তো গাড়িটা নিয়ে আসলাম, এবার আমাকে গাড়িটা নেমে ঠেলে ঠেলে উপরে তোলাতে হবে। ঠেলে বলতে স্পিড দিয়ে তুলতে হবে যাতে ইজি হয়ে যায়। তারপরে আবার অন্য রাস্তা ধরতে হবে, কারণ সব জায়গা দিয়ে বাইকের জন্য রাস্তা করে দেয়নি, ও আলাদাভাবে রাস্তা করেছে, যেটা হলো মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে আবার মনে হয় যে না, বিরক্তও লাগে। সব জায়গার অর্ধেক রাস্তা আমি চলে এসেছি প্রায়। এবার একটা ইন্টারেস্টিং কথা হলো, সামনে একটা ব্রিজ আছে যেটা নদীর ব্রিজ। সেই ব্রিজে সে একই রকম বাইক যাওয়ার নিয়ম নেই, কিন্তু আমাদেরকে যেতে হবে। আমাদের জন্য পাশে রাস্তা করে দেওয়া আছে, কিন্তু আমি তো অত ভালো ছেলে না, তাই আমি এখানকার রাস্তাঘাট সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগে যে না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সবাই ট্রাফিক আইন মেনে চলে, সিগন্যাল সবাই মানে, খুব ভালো লাগে। সেই জন্য রাস্তাঘাটে চালিয়েও ভালো লাগে। তবে হ্যাঁ, ইনসিডেন্টস কম হয় না, ইনসিডেন্টস ভালো হয়, মানুষ ভুলভালভাবে গাড়ি চালায়, সেক্ষেত্রে তো আলাদা জিনিস, বাট খুব মজাদার। আমি সামনে ব্রিজ দেখতে পাচ্ছি, আমি পাশে একটা রাস্তা করে দেওয়া আছে, আমি আগে গিয়ে আপনাদেরকে দেখাবো যে বাইক যাওয়ার জন্য পাশ দিয়ে রাস্তা করে দেওয়া আছে, কিন্তু ওইটা দিয়ে একটু গেলে অনেকটা ঘুরে যেতে হবে আমাকে। তো আমি সোজা ব্রিজের উপর উঠে গেছি। এই ব্রিজে নর্মালি বাইক দিয়ে যাওয়ার অ্যালাউড নেই, তাও উঠে গেছি। সুন্দর আকাশ, সকালবেলা হালকা মেঘে, গঞ্জ ওয়েদার এতই ঠান্ডা, মানে অ্যাজ কম্পেয়ার টু চায়নার আদার পার্টের থেকে গঞ্জ অনেক কম ঠান্ডা পড়ে, হাওয়াও সেরকম, কিন্তু আমার কাছে মনে হয় যে না ভাই, অনেক বেশি ঠান্ডা। এই যে আমি এই রাস্তার কথা বলছিলাম, এই রাস্তাটা হলো এইটা যে পাশ দিয়ে এই রাস্তা দিয়ে আমাদের ব্রিজ, মানে নদীটা পার হতে লাগবে। আমি এই যে দেখুন, একজন সাইকেল নিয়ে যাচ্ছে, একজন সামনে গাড়ি নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, আর পাশে ওই ক্যান্টন টাওয়ার ব্রিজ, ক্যান্টন টাওয়ার পাশেই আমার একদম অফিসটা। আকাশটা, সকালবেলা আকাশ কত সুন্দর, বড় বড় কত বিল্ডিং, খুব সুন্দর লাগছে। সকালবেলা এমনিও গাড়ি চালিয়ে মজা লাগে, আর আমি মাঝে মাঝে আরও সকালে আসি, মানে 7টার সময় আমি হয়তো বেরোই,
তখন হয়তো আরও গাড়ি কম থাকে, সেক্ষেত্রে আরও সুন্দর লাগে। সামনে একটা দেখতে পাচ্ছ স্তূপ টাইপের, চাইনাতে যেমন বৌদ্ধ স্ট্যাচু টাইপের থাকে ওই রকম স্তূপ রয়েছে সুন্দর একটা আমার হাতের বাঁ পাশের কোণার দিকে। ব্রিজ থেকে নিচে নামছি, এখন আমাকে নিতে হবে রাইট টার্ন। রাইট টার্ন নিলেই ব্যাস, আর অর্ধেকের বেশি চলে এসেছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। দেখুন কত সুন্দর রাস্তাঘাট, সত্যি ভালো লাগে রাস্তাঘাট। এবার আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা হয়তো যারা বিজনেস নিয়ে থাকেন তারা হয়তো জানেন যে চায়নাতে ম্যানুফ্যাকচারিং হাব বলা হয় চায়নাকে, কারণ এত পরিমাণে ম্যানুফ্যাকচার হয় সব কিছুর। তো এখানে ছোট থেকে ছোট কারিগর হোক, ছোট থেকে ছোট লোকেরাও নিজেদের ব্যবসা বিজনেস এগুলো তৈরি করে, জিনিসপত্র তৈরি করে এনে তারা বিক্রি করে। তো মানুষকে চেনার জন্য না, এই সামনে বিল্ডিংগুলো রয়েছে না, এই বিল্ডিংগুলো হলো বিজনেসের জন্য বড় বড় অফিস টাইপের করে দেওয়া রয়েছে, যেখানে হাব রয়েছে। মানে কিছুদিন আগেও গঞ্জ ফেস্টিভ্যাল গেল, গঞ্জ ফেস্টিভ্যালের ফেজ 1 ফেজ 2 এরকমভাবে হয়। সেখানে নিজেদের জিনিসপত্র নিজেরা এখানে এসে রাখে, তারপর মানুষ আসে সারা বিশ্ব থেকে, যারা যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটা কিনে তারপরে আর যদি বেশি পরিমাণে বাল্ক অর্ডার দিতে চায় তারা তাদের ম্যানুফ্যাকচারিং। আমি এত ভুল রাস্তায় চলে এসেছি, আমাকে সোজা যেতে লাগতো, আমি ওইখানে কাট পাওয়া যায়নি বলে এদিকে আসতে লাগলো। এদিকে নেই, আমাকে নিচে নামতে হবে। ভুল রাস্তায় চলে এসেছি, এদিকে গেলে আবার সেই আমি যেখান থেকে এসেছি সেদিকে যেতে হবে, আমাকে নিচে গিয়ে ওই পাশে যেতে হবে। এই যে নিচে যে ব্রিজটা সাবওয়েটা দেখতে পাচ্ছেন, সাবওয়েটা হলো রাস্তার ওই পাশে যাওয়ার জন্য সাবওয়ে বানানো। এটা আমি গাড়িটা নামিয়ে এই পাশে যাচ্ছি। তো এখানে ছোটোখাটো বিজনেসের যে লোকেরা আছে তারা এখানেই হয়। আর সামনে যেই একটা শেড টাইপের দেখতে পাচ্ছেন, শেডটা হলো আমাদের কলকাতায় যেমন ট্রাম লাইন আছে, সেই ট্রাম লাইনের মতো এখানেও একটা ট্রেন, 3টে বগির ট্রেন চলে, ট্রাম টাইপের সেম অলমোস্ট। একদম ক্যান্টন টাওয়ার থেকে এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানে। আর এখানে এত সুন্দর লাগে যে রাস্তার পাশে না সুন্দর সুন্দর গাছপালা লাগানো, গাছপালা দিয়ে একদম দেখুন এই যে কত সুন্দর ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগে এই সময়। আকাশটাও খুব দারুণ, ভালো লাগছে সকালবেলা। সিগন্যাল খুলবে, চলো সিগন্যাল খুলে গেছে, রেডি। ওই যেখান দিয়ে বাইকটা যাচ্ছে না, সেখান দিয়ে নর্মালি বাইক যাওয়ার নিয়ম, বাট আমি ওই রাস্তায় উঠবো, যতটা এই রাস্তায় খালি রয়েছে এই রাস্তা দিয়ে খালি রাস্তা দিয়ে যাবো, যখন ভিড় পাবো তখন ওই রাস্তায় উঠে পড়বো। এই রাস্তায় নর্মালি ভিড় কমই হয়। আর ওই যে আমার সামনে ক্যান্টন টাওয়ার দেখতে পাচ্ছ, হয়তো জুম করলে বোঝা যাবে যে ক্যান্টন টাওয়ার, যেটা হলো ওয়ার্ল্ডের 10th নাম্বার হলো টলেস্ট বিল্ডিংয়ের মধ্যে পড়ে। যেমন সবচেয়ে প্রথম হলো বুর্জ খলিফা, এরকম এটা হলো 10th নাম্বার টল বিল্ডিং সারা বিশ্বের মধ্যে। রাস্তার পাশে ব্যারিকেড দেওয়া সুন্দরী, ফাঁকা রাস্তা হলে আরও বেশি সুন্দর লাগতো এই জায়গাগুলো। আমি একটু সাইড দিয়ে উপরে উঠে যাই, এখান দিয়ে আমি যাওয়াটা রিস্ক হয়ে যাবে। ইজি রাস্তা নিয়েছি, পাশে এপিএম লাইন আছে, এপিএম লাইনের এন্ট্রি গেট ওইটা ছিল। ওই যে মেশিনগুলো রয়েছে ওইগুলো হলো টিকিট কাটার মেশিন। আর এরকমই সুন্দর করে এর মধ্যে দিয়ে ওই কি ট্রেন বলো, ট্রাম বলবো বা ট্রেন বলো যাই বলো, ওগুলো আসে। সকালবেলা এত সকালে তো চালু হয় না আমার মনে হয়,
আমি কখনো দেখি না তো সকাল, বাট বিকেলবেলা হয়তো প্রতি 10 মিনিট পর পরেই চলে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সারাক্ষণ লোকফোক থাকে, সারাক্ষণ কাজ করে। আর আমার হাতের ডান পাশে আছে নদী, সেই যেই নদীটি ব্রিজটা আমি ক্রস করলাম সেই নদীটা ধরে ধরে আমাকে যেতে হবে। আর অফিসটাও একদম একদম নদীর পাশেই, বেশি দূরে না, নদী থেকে হয়তো 200 মিটার দূরে আছে। কি সুন্দর ফুল গাছ, ফুল গাছ না, গাছ লাগানো, গাছের মধ্যে ফুল হয়েছে। স্পেসিফিকলি এটা তো ফুল গাছ বলবো না, বাট গাছটার ফুলটা খুব সুন্দর। বড় বড় বিল্ডিং গঞ্জাম সিটির। আমি গঞ্জাম সিটি থেকে অলমোস্ট 11 কিলোমিটার দূরে থাকি, বাট আমার রুম থেকে গঞ্জাম সিটির মানে স্কাই ভিউ, রাত্রেবেলা যে স্কাই স্ক্যাপার কি বলে এগুলোকে, মানে বড় বড় বিল্ডিংয়ের লাইটিং থেকে শুরু করে সবই দেখতে পাওয়া যায়। এই দেখুন কত সুন্দর লাগছে। ওই পাশে যে রাস্তাটা রয়েছে আমার বাঁ পাশের দিকে, সেটা হলো ওই দিক থেকে আসার। চায়নাতে আমরা ইন্ডিয়াতে যেরকম আমরা আমাদের হাতের বাঁ পাশে দিয়ে আমরা গাড়ি চালাই, কিন্তু চায়নাতে হাতের ডান পাশ দিয়ে গাড়ি চালাতে লাগে। মাঝে মাঝে অনেক সময় কনফিউজ হয়ে যায়, এখন অবশ্য অভ্যাস হয়ে গেছে, কিন্তু এবার যখন আমি বাড়ি গেছিলাম কদিন আগে, বাড়িতে গিয়ে আমি কনফিউজ হয়ে গেছিলাম, সেক্ষেত্রে মাঝে মাঝে আমি নিজের ডান পাশ দিয়ে চালাচ্ছিলাম। বাট এটা একটা অ্যাডভেঞ্চার, লাইফে অনেক কিছু শিখতে লাগে, মজা লাগে। আমি যে বলছিলাম যে এখানে প্রচুর কাজের লোক আছে, এই যে এই মহিলাটা যিনি কাজ করছে, উনি ওনাকে গাড়ি দিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকেই এরকম নোংরা ওঠানোর, বা রাস্তাঘাটের মধ্যে অনেকে দেখবেন যে সব জায়গায় থাকে একটা প্লাস্টিক ফেলে দেওয়া, তো ওনারা কী করে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, পরিষ্কার নোংরা কোথাও পড়ে থাকলে সেগুলো তুলে গাড়িতে রেখে দেয়, কোথাও নিয়ে গিয়ে ফেলে দেয়। এখানে ট্রাফিক আইন পালন করার জন্য, রাস্তাঘাট দেখার জন্য পুলিশ আছে। পুলিশ আমাকে যেতে বললো এই রাস্তা দিয়ে, না হলে মাঝে মাঝে মানুষ এই ব্যারিকেডটার ওই পাশ দিয়ে চলে যায়, সেক্ষেত্রে আমাকে বলছে এখান দিয়ে যাও। সুন্দর রাস্তা। আমার হাতের ডান পাশেই যে সুন্দর করে ফুল গাছগুলো লাগানো রয়েছে, এটার একটা কারণ রয়েছে, পাশ দিয়ে কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে। এবার চায়নাতে কনস্ট্রাকশনের কাজ চলে এরকম সরাসরি মানুষকে দেখায় না যে কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রথমে একটা বেড়া তুলে দেয়, তারপরে সুন্দর করে ফুল গাছ লাগা, যাতে সুন্দর লাগে জিনিসটাকে দেখতে, এর জন্য এমন করা। আমার হাতের বাঁ পাশ দিয়ে গেলে তাড়াতাড়ি মানে একটু ঘুরে যেতে লাগতো, সেখানে বাইক যাওয়ার নিয়ম আছে, কিন্তু আমি যেখান দিয়ে যাচ্ছি সেখানে বাইক যাওয়ার নিয়ম নেই। আনফর্চুনেটলি এখানে পুলিশ থাকে না, সেজন্য ভয়ও নেই, অল্প একটু রাস্তা, জাস্ট একদম আমার অফিসের সামনে গিয়েই তুলবে এই রাস্তাটা, সেজন্য ভয়ের কিছু নেই, টুক করে চলে যাব। আমরা এই যে সকালবেলা দেখুন যে বড় বড় বিল্ডিংগুলো আছে, এখানকার এত এক্সপেন্সিভ, মানে একটা রুম রেন্ট নিতে গেলেও মিনিমাম আপনাকে 4,000 থেকে 6,000 RMB আপনাকে মান্থলি পে করতে হবে, মানে ইন্ডিয়ান রুপিতে আপনাকে 45,000 টাকা থেকে 70-72,000 টাকা আপনাকে এক মাসে পে করতে হবে। এই যে উপরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, আমি যে ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছি, বাট উপর দিয়ে এটা একটা পার্টি, জায়গাটার নাম হলো পার্টি পিয়ার, যেখানে প্রচুর বার আছে, প্রচুর ক্লাব আছে। শনিবার রবিবার তো এত ভিড় থাকে। আমি এসছি অবশ্য, অনেকবারই এসছি। তার এটা হলো জাস্ট নিচে দিয়ে যাচ্ছি, উপরে সব বিল্ডিংগুলো রয়েছে যেখানে বার ক্লাব রয়েছে। সাবওয়ে হোক আর যেই হোক, মানে দেওয়ালগুলো সুন্দর করে একদম গাছে পরিপূর্ণ, মানে গাছপালা ছোটোখাটো হোক বড় হোক সব কিছু লাগিয়ে রয়েছে। ওই যে আমার হাতের মানে সরাসরি দেখলে আমার দেখা যাচ্ছে যে ক্যান্টন টাওয়ারটা, আর পাশে APM লাইন সেই, আর এটা হলো বাসের লাইন, এখানে বাস স্টেশন, বাস স্টপ যেটা বলে। সিগন্যাল পড়েছে, আমাকে একটু দেখতে হবে। চায়নার ঠাকুমা দাদুরা অনেক অনেক শক্তিশালী আমার মনে হয়, তারা তাদের বয়স 70-80 হয়ে গেল, তারা নিজের মতো একদম সব কাজ করা, বাজার ঘাট করা সব নিজেদের মতোই করে। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার কালচারটা সেই হিসেবে অনেকটা ভালো, কারণ আমরা ফ্যামিলি নিয়ে থাকি। এখানে এরকম না, এখানে হলো ওয়েস্টার্ন কালচারটা একটু ফলো করে নিজেদের কালচার।
বাট ভালো। আমাকে রাস্তাটা ক্রস করতে হবে, সিগন্যাল আমাদেরই আছে কিন্তু বড় বড় গাড়িগুলো রয়েছে, সেই জন্য একটু ভয় লাগছে। পার হয়ে যাচ্ছি অলমোস্ট। এই সাইকেল যাওয়ার জন্য আলাদা করে রাস্তা করে দেওয়া রয়েছে, যে আপনারা সাইকেল যারা গাড়ি চালাবেন, বাইক, ইলেকট্রিক বাইকগুলো বা সাইকেল, তারা এই লাইনের মধ্যে চালাতে হবে যাতে ওই পাশে না যায়, সেই জন্য এরকম করে দেওয়া রয়েছে। তো এগুলো করলে অনেক ভালো, যে সেফটি রয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুব কম। অলমোস্ট পৌঁছে গেছি। একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সরি অ্যাম্বুলেন্স না, এটা পুলিশ গাড়ি ছিল। আমার রুম থেকে অফিসের দূরত্ব 11.6 কিলোমিটার। আমি সেটা কভার করলাম অলমোস্ট 26 মিনিট লেগে গেছে। অবশ্য আমি আস্তে আস্তে এসেছি, আর একটু তাড়াতাড়ি আসলে আরও তাড়াতাড়ি 20 মিনিটে কভার করা যায়, কিন্তু আমি আস্তে আস্তে এসেছি বলে সেই জন্য 26 মিনিট লেগে গেছে এখনও পর্যন্ত। গত বছর আমি যখন এসেছিলাম তখন প্রথম ফটো আমার ফোনের এই ফেসবুকে এই ছবিটা আপলোড করেছিলাম, এখান থেকে একটা ছবি তুলে, এত সুন্দর লাগছিল। একটা ইউটার্ন নিলেই, রাস্তার থেকে নেমে ইউটার্ন নিলেই আমি পৌঁছে যাব আমার অফিসে। রাস্তা এখানে যে ইয়েলো গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব লাইন দাঁড়িয়ে আছে, লাইন করে দাঁড়িয়ে আছে, কারণ এখানে অ্যাপার্টমেন্ট রয়েছে। মানুষ যারা অফিসে যায় তারা একটা ক্যাব বুক করে, আর এখানে ক্যাব হলো প্রথম 3 কিলোমিটার 12 RMB, তারপরে তুমি যত কিলোমিটার যাবে প্রতি কিলোমিটারে 12 RMB করে বাড়তে থাকবে। পৌঁছে গেছি অলমোস্ট। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, আবার কোনো কিছু দেখাবো চায়নার। আমি ভালো খারাপ কিছুই বলছি না, বাট জাস্ট তোমাদের সাথে তুলে ধরছি সুন্দর সুন্দর কিছু মুহূর্ত চায়নার। ধন্যবাদ, ভালো থাকবেন।